আমরা ঢাকা থেকে রওনা হই রাত 11:15-তে তরুণা এক্সপ্রেসে। ভোর সকাল 6:30 নাগাদ আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছাই এবং চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে আমাদের গন্তব্য ছিল কক্সবাজার। আমরা 4 জনের সিএনজি নিই 120 টাকা দিয়ে নতুন ব্রিজ অবধি। তো নতুন ব্রিজ যাওয়ার পরে আপনারা কাউন্টার থেকে টিকিট না কেটে যদি নতুন ব্রিজের আগে যে জায়গাটা আছে ওইখান থেকে যদি আপনার সরাসরি বাসের মধ্যে ওঠেন ওই দিক থেকে কিছু টাকা সেভ হবে। আমাদের 4 জনের 900 টাকা লাগছিল। তারপরে আমরা ওইখান থেকে বাসে ওঠার পরে মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় লাগছে আমাদের কক্সবাজার নামায় দিছে। এবং কক্সবাজার নামানোর পরে আমরা ওইখান থেকে সবার আগে হোটেল বুকিং করি এবং হোটেল বুকিং শেষ হওয়ার পরবর্তীতে আমরা চলে যাই সরাসরি জেটিঘাট। জেটিঘাটে ঢোকার সময় 20 টাকা করে টোকেন কাটতে হয়। অ্যান্ড জেটিঘাটে ঢোকার পরে আপনারা চাইলে স্পিড বোটে যেতে পারেন, চাইলে নৌকাতে যেতে পারেন। স্পিড বোট দিয়ে গেলে আপনার ভাড়া পড়বে জনে 200 টাকা এবং নৌকাতে গেলে জনে ভাড়া পড়বে আপনার 80 টাকা। এবং মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনাদেরকে মহেশখালী যে জেটিঘাট আছে ওইখানে আপনাদেরকে নামিয়ে দেবে। এবং ওইখানে নামানোর পরে আপনারা একটা সরু রাস্তা আছে ওটাতে আপনারা হাঁটতে হাঁটতে বাজারের দিকে পৌঁছতে হবে এবং বাজারে যাওয়ার পরে এখান থেকে আপনাদের দাম দর করে একটা অটো ফিক্সড করতে হবে, যেখানে লোকাল ভাড়া আপনাদের 30 টাকা, কিন্তু নর্মালি তারা 30 টাকাতে যাইতে চায় না, দাম দর করে যতটুকু কম দেওয়া আপনারা এখান থেকে নিতে পারেন। এবং ওইখান থেকে মোটামুটি আপনার 4 কিলো 4.5 কিলোর মতো রাস্তা, মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগবে। এর ভিতরে আপনারা পৌঁছে যাবেন মহেশখালী যে আদিনাথ যে মন্দির আছে ওইখানে। এবং ওইখানে কিন্তু অনেক ধরনের স্ক্যামও হয়, ওই স্ক্যামগুলো থেকে সাবধান থাকবেন। বিভিন্ন ধরনের টুরিস্ট প্লিজ ঘোরানোর কথা বলে তারা অনেক টাকার দাবি করে। তারপরে আপনারা শ্রী শ্রী আদিনাথ মন্দির এখানে নামার পরে আপনারা আস্তে আস্তে ভিতরের দিকে যাবেন, দেখবেন অনেকগুলো সিঁড়ি আছে, যে সিঁড়িতে অনেকগুলো মানুষ নিচের দিকে নামতেছে, অনেকে উপরের দিকে উঠতেছে। এবং এখানে একজন লোক সবসময় পাওয়া যায় যিনি অলওয়েজ ঈশ্বরের নাম জপ করে, আপনারা ভিডিওর মাধ্যমে ওনাকে দেখতে পারবেন আশা করি। তারপরে কিছুটা সিঁড়ি উপরে ওঠার পরে এখানে জুতা রাখার স্থান, নিচে জুতা রেখে তারপরে আপনারা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করবেন। ওই টাইমে দুর্গা পূজা চলছিল, যার কারণে মোটামুটি অনেক ভিড়, রেগুলার ডে মধ্যে এত পরিমাণ ভিড় পাওয়া যায় না। তারপরে আপনারা অবশ্যই মন্দিরে যাওয়ার সময় নিজ পবিত্রতা রক্ষা করবেন। কিন্তু মন্দিরে ঢোকার পরে আপনারা অবশ্যই ফিল করতে পারবেন একটা মানে অন্যরকম একটা অনুভূতি, যেটা আপনার অবশ্যই ভালো লাগার কথা। এবং এখানে অনেকগুলো মন্দির আছে, আপনারা চাইলে আস্তে আস্তে সবগুলো মন্দির দর্শন করতে পারেন। আমরা যেহেতু পুজোর সময় গেছিলাম তখন মোটামুটি একটা কর্মব্যস্ত অবস্থায় ছিল মন্দিরটা। আপনারা যদি কোনো পুজো বা কোনো অকেশন ছাড়া যান ওই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা ফিল পাবেন, আরও ভালো লাগবে আর কি। তো আমরা ভিতরের দিকে যাই। এখানে মেইন দুইটা যে মন্দির, একটা বাবা আদিনাথের মন্দির আর একটা দশভুজা মা দুর্গার মন্দির। এখানে অনেক মানুষ মন্দিরের উন্নয়ন কর্তৃক দান করতেছে, আপনারা চাইলে এখানে দান করতে পারেন স্লিপ লেখার মাধ্যমে। এবং আমরা আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের ইচ্ছা ছিল অঞ্জলি নেওয়ার, কিন্তু আমরা আসলে নতুন যাওয়ার পরে আমরা বুঝতে পারছিলাম না কীভাবে অঞ্জলিটা নেওয়া লাগবে। তো এদিক দিয়ে আবার মন্দির প্রদক্ষিণ করে কীর্তন চলছিল, আর ওই দিক থেকে পাহাড়ের উপরে হওয়ার কারণে একটা ঠান্ডা শীতল বাতাস বইছিল, যে এক স্বর্গীয় অনুভূতি আনে ছিল ওই টাইমটার মধ্যে আমাদের মাঝে। এবং কিছুক্ষণ পরে আমরা অঞ্জলি নেওয়ার জন্য লাইনে দাঁড়াই। অঞ্জলি শেষ করে আমরা চলে যাই পাশের মন্দিরতে এবং এই শিলাটা সারগ্রাম শিলাটা দেখার পরে আমরা চলে যাই রাধাকৃষ্ণ মন্দিরে। এবং রাধাকৃষ্ণ মন্দির দর্শন শেষে আমরা চলে যাই আমাদের বাবা মহাদেবের আদিনাথ মন্দির দর্শন করার জন্য। এবং বাবার ওখান থেকে আশীর্বাদ চেয়ে আমরা চলে যাই মা দশভুজা মা দুর্গার প্রতিমা দেখার জন্য। এবং এরপর এখান থেকে আমরা বের হই এবং বের হয়ে আমরা মন্দিরের বাম পাশে দিয়ে আরেকটা সিঁড়ি আছে, যেটা দিয়ে কিছুটা উপরে ওঠা লাগে। এবং কিছুটা উপরে ওঠার পর আপনারা যা দেখতে পাবেন তা ওইখানে পাবেন আপনারা রাম সীতা মন্দির, যেটা কিছুদিন আগেই কাজ শুরু করা হয়েছে এবং এটার কাজ চলমান। হ্যাঁ, আপনার রাম সীতা মন্দিরটাতে ওঠার পর খুবই ভালো লাগবে, কারণ ওইখানের পরিবেশটা খুবই শান্ত প্রকৃতির। এবং আপনার ভিতরে ঢোকার পরে রাম সীতা এবং হনুমানের একটি প্রতিমা দেখতে পাবেন।
প্রতিমা দেখতে পাবেন এবং এখানে চাইলে আপনারা পুজো দিতে পারেন। এখানে একজন কর্তা আছে, পুরোহিত কর্তা, এবং আপনি নামার সময় যার কথা বলছিলাম যে সব সময় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকে এই লোকটি, আপনারা অবশ্যই তার কাছ থেকে আশীর্বাদ নেবেন, কারণ এইরকম সিদ্ধ পুরুষের আশীর্বাদ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।